যারা ম্যাক্সিমামই দেশের বাইরে থাকেন তাদের সবচেয়ে বড় একটা কমন আমি কমেন্টস পেয়েছি, যেটা হচ্ছে যে ভাই আমি দেশের বাইরে থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করতে পারবো কিনা, বা আমি দেশের বাইরে থেকে আমার ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবো কিনা, বা আমি চাইলে অন্য কাউকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো কিনা। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে দেশের বাইরে থেকে বা যে কোনো জায়গা থেকে কি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবেন কিনা, বা আপনি কিভাবে কন্ট্রোল করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনি আসলে কোন ব্যাংকের হেল্প নিতে পারেন। সো চলুন শুরু করি। সো অ্যাট ফার্স্ট আসে হচ্ছিল দেশের বাইরে থেকে আপনি ব্যাংক অপারেট যদি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যাংকেরই আপনার হচ্ছিল ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা অ্যাক্টিভেট করে নিতে হবে। তো একটা জিনিস হচ্ছে, অনেকের মধ্যে এই কোশ্চেনটা আসতে পারে যে ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্ট ডাচ বাংলা আছে, তাহলে আমি কি করতে পারি। আপনি ডাচ বাংলা থাকুক, ব্যাংক এশিয়া থাকুক, বা যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকুক, বর্তমানে ম্যাক্সিমাম ব্যাংকেরই আপনার হচ্ছিল ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস আছে। তো আপনি কি করতে হবে, আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে এই ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা অ্যাক্টিভেট করে নিতে হবে। তো এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো অলরেডি দেশের বাইরে আছি, আমি কিভাবে আমার ব্যাংকের এই ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা অ্যাক্টিভেট করব। আপনাকে অবশ্যই ফিজিক্যালি আপনার ব্যাংকে যেতে হবে, এবং আপনাকে আপনি ধরেন হচ্ছিল আপনার ফ্যামিলি মেম্বার পাঠালেন, সে আসলে ইন্টারনেট ব্যাংকিং খুলে দিবে, এরকম কোনো প্রসিডিউর নেই। আপনাকে অবশ্যই আপনাকে নিজে যে এই ব্যাংকিং অ্যাকাউন্টটা খুলতে হবে, মানে সরি ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভেট করে নিতে হবে। ধরুন আপনি দেশে এসে আপনি এটা কি করলেন, অ্যাক্টিভেট করে নিলেন। এবার হচ্ছিল মেন ফ্যাসিলিটিসে আসি। আপনি কি করলেন, দেশের বাইরে চলে গেলেন। তো আপনি যখন দেশের বাইরে চলে গেলেন, তারপরে কি করতে, আপনি যদি দেশের মধ্যে টাকা পাঠান বা ওই অ্যাকাউন্টে যদি কোনোভাবে দেশ থেকে হোক বিদেশ থেকে হোক কোনোভাবে যদি ব্যালেন্স আসে, তাহলে কিন্তু আপনি ওই স্টেটমেন্টটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। আপনি ওখানে ব্যালেন্সটা দেখতে পারবেন যে আসলে আপনার এটার মধ্যে কত ব্যালেন্স আছে। আপনি স্টেটমেন্ট দেখলেন, আপনার ওই অ্যাকাউন্ট থেকে কত টাকা উইথড্র হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, টোটাল ডিটেলস আপনি দেখতে পারবেন শুধুমাত্র একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের মাধ্যমে। তো এটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। এখন অনেকে হয়তো ইন্টারনেট ব্যাংকিং সম্বন্ধে জানে না, তাহলে এখানে লিঙ্ক আছে, এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে ইন্টারনেট ব্যাংকিংটা কি বা কিভাবে অ্যাক্টিভেট করবেন। এখন কথা হচ্ছে যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভেটের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন আছে। ইউজুয়ালি ম্যাক্সিমাম ব্যাংকের ক্ষেত্রে আপনার ইন্টারনেট ব্যাংকিংটা ফ্রি। তো ওই ফ্রির মধ্যে আপনার হচ্ছিল কাগজপত্র বলতে হচ্ছে আপনাকে ফিজিক্যালি হয়তো বা আপনাকে ব্যাংকে যেতে হতে পারে, ওখানে হয়তো বা ফর্ম থাকবে যেটা আপনাকে সাইন করে জমা দিতে হবে। এক এক ব্যাংকে এক এক সিস্টেম, বাট ম্যাক্সিমাম ব্যাংকেরই সেম সিস্টেমই হওয়ার কথা। সেটা হচ্ছে যে আপনার একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিবেন, 7 দিনের মধ্যে আপনি ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাবেন। কিছু কিছু ব্যাংকে ইনস্ট্যান্ট দেয়, আর ম্যাক্সিমাম ব্যাংকে হচ্ছিল 7 দিন সময় নেয়। তো আপনি ইন্টারনেট ব্যাংকিং অন হয়ে গেল। এবার আসি হচ্ছিল, আপনি ভাবতে পারেন যে আমি আসলে এই ব্যাংকিং অ্যাকাউন্ট দিয়ে আমি কি অন্য ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবো কিনা, বা আপনি রিসিভ করতে পারবো কিনা। এই ক্ষেত্রে আপনার ব্যাংকের উপর ডিপেন্ড করে। ব্যাংকের উপর ডিপেন্ড করে বলতে হচ্ছিল, যেমন আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করেন, তাহলে ওই ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি 2FA নেন, মানে 2FA ভেরিফিকেশন সার্ভিসটা নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি দেশের বাইরে থেকে আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংকে এনি টাইম আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং ডাচ বাংলা ব্যাংক থেকে আদার্স ব্যাংকেও আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। সেই ক্ষেত্রে অনেক সময় ইনস্ট্যান্ট হয়, অনেক সময় হয়তো 24 আওয়ার্স টাইম লাগে। তো এই ক্ষেত্রে আপনি দেখা গেছে যে আপনি কিন্তু দেশের বাইরে থেকে অনায়াসে আপনার ব্যালেন্সটাও দেখতে পাচ্ছেন, আপনি সেন্ডও করতে পারছেন। কিছু কিছু ব্যাংকে যেমন হচ্ছে এশিয়া ব্যাংকে, মনে করেন আমি ফর এক্সাম্পল বলতেছি, মনে করেন যে এশিয়া ব্যাংক টু এশিয়া ব্যাংক ট্রান্সফার করা যাবে, মানে এশিয়া ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এশিয়া ব্যাংক ট্রান্সফার করা যাবে। কিন্তু এখন বর্তমানে আসলে ম্যাক্সিমাম ব্যাংকে হচ্ছিল এশিয়া ব্যাংক টু আপনি যদি ডাচ বাংলা করতে চান করতে পারবেন, আপনি এশিয়া ব্যাংক টু আদার্স ব্যাংক করতে চান সেটাও করতে পারবেন। এরকম করে ম্যাক্সিমাম ব্যাংকেরই সেম ফ্যাসিলিটিস আছে। সো বাংলাদেশে যারা আছেন তারাও চাইলে ইন্টারনেট ব্যাংকিংটা ইউজ করতে পারেন, কারণ ইন্টারনেট ব্যাংকিংটা হচ্ছে এমন একটা ব্যাংকিং সিস্টেম যার মাধ্যমে কিন্তু আপনি আপনার স্টেটমেন্টটা চেক করতে পারতেছেন, এবং আপনার টোটাল ডিটেলস, ব্যাংকের ডিটেলসটা আপনার হাতে। আপনি প্রতিনিয়ত আপনাকে ব্যাংকে যেতে হবে না। ফর এক্সাম্পল আপনি ধরেন হচ্ছে আমি আমার নিজের পার্সোনাল একটা ওপিনিয়ন দিই, সেটা হচ্ছে আমার যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টে হঠাৎ করে দেখলাম যে আমার আর কিছু টাকা চার্জ করছে। তো চার্জ করছে, মেসেজ পাইছে, আমরা তো মনে করি যে ওই ব্যাংক মনে হয় কেটে দিচ্ছে, ওকে ফাইন মানলাম। তারপরে আমি যখন লগ ইন করলাম, লগ ইন করার পরে কিন্তু আমি দেখতে পেলাম স্টেটমেন্টে যে আমার কার্ড বাবদ এত টাকা চার্জ করছে। তো কার্ড বাবদ চার্জ করছে, কিন্তু আমি কিন্তু কার্ডই ইউজ করি না। এখন কথা হচ্ছে যে আমি যদি ওই ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা চালু না থাকতো, তাহলে কিন্তু আমি মনে করতাম যে কোনো না কোনো চার্জের কারণে কেটে নিয়ে গেছে, এরকম একটা কিন্তু ধারণা হইতো। বাট আমি যখন এটা দেখলাম, দেখার পরে কিন্তু আমি ব্যাংকে নোটিফাই করলাম যে আমার এরকম ভুলবশত আপনাদের এখান থেকে এত টাকা চার্জ করা হয়েছে। পরবর্তীতে তারা সেটা রিফান্ড করে দেয় কিছু দিনের মধ্যে। তো এরকম ধরনের যে প্রবলেমগুলো, মানে অনাকাঙ্ক্ষিত চার্জ, তারপরে হচ্ছিল আপনার কত টাকা কাটতেছে, আপনার বার্ষিক কত টাকা কাটতেছেন, আপনি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন, সব ডিটেলস কিন্তু আপনি এই ইন্টারনেট
ব্যাংকিং এর মাধ্যমে দেখতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।